হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিব্যাক কোর্সের মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, বৈদিক সমাজে কটি বর্ণের উল্লেখ পাওয়া যায়? দেখো, 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন আছে, বৈদিক সমাজে ব্রাহ্মণদের প্রধান কাজ কী ছিল? পূজা অর্চনা করা এবং জ্ঞান দান করা। থার্ড প্রশ্ন, ক্ষত্রিয় বর্ণের প্রধান দায়িত্ব কী ছিল? ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে রাজার রাজ্য রক্ষা করা এবং যুদ্ধ করা। পরের প্রশ্ন, বৈশ্যদের প্রধান কর্তব্য কি? ব্যবসা বাণিজ্য করা আর হচ্ছে কৃষিকাজ করা। শুদ্ধদের কাজ কি ছিল? শুদ্ধরা প্রধান কি কাজ করতো? দেখো, শুদ্ধদের কাজ ছিল ওপরের 3টে বর্ণের হচ্ছে সেবা করা। 3টে বর্ণের সেবা করা মানে কি? ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের এবং বৈশ্যদের। ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, বৈদিক যুগের পরিবার কেমন ছিল? বৈদিক যুগের পরিবার ছিল মূলত যৌথ পরিবার ভিত্তিক। বৈদিক সমাজে গ্রামের প্রধানকে গ্রামিণী বলা হতো। নেক্সট আছে দেখো, মনু সংহিতায় কোন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে? মনু সংহিতায় ধর্ম, আইন ও সামাজিক রীতিনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনু সংহিতা অনুসারে সমাজের ভিত্তি কি? বর্ণাশ্রম ধর্ম। পরে কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন বিষয়ের ওপর রচিত? রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ে রচিত। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে? তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর পাবে এবং কোনো কলেজে এসএকিউ থাকে, সেই এসএকিউ প্রশ্ন উত্তর পাবে। এবং তোমরা এই যে চ্যাপ্টার, তোমাদের যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সামারি পেয়ে যাবে। ঠিক আছে। আর ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনেই আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। দেখো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাজার প্রধান কর্তব্য কী? প্রজাদের কল্যাণ ও রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা। তারপরে দেখো, কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচরদের কি নামে অভিহিত করেছেন? দেখো, গুপ্তচরদের চর বা গুপ্তচর নামে অভিহিত করেছেন। বৈদিক সমাজে রাজার ক্ষমতা কেমন ছিল? বৈদিক সমাজে ধর্মীয় অনুশাসনের অধীন ছিল। নেক্সট, রাজার দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য কারা সাহায্য করত? সভাসদ এবং রাজ কর্মচারীবৃন্দ। নেক্সট আছে দেখো, প্রাচীন ভারতে রাজার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কী ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালে রাজার প্রজাদের কাছ থেকে কি গ্রহণ করতেন? কর বা রাজস্ব গ্রহণ করতেন। ভূমি রাজস্ব আদায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল? রাষ্ট্র পরিচালনা ও জনকল্যাণমূলক কাজ করা। নেক্সট, প্রাচীন ভারতীয় অর্থনীতি মূলত কিসের ওপর নির্ভরশীল ছিল? প্রাচীন ভারতীয় অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল। প্রাচীন ভারতীয় সমাজে সঞ্চয়ের গুরুত্ব কেমন ছিল? ভবিষ্যতের প্রয়োজন মেটানো ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। রাজার কোষাগারে সঞ্চিত অর্থ কোন কাজে ব্যবহৃত হতো? দেখো, জনকল্যাণমূলক কাজ, সেনাবাহিনী এবং রাষ্ট্র পরিচালনার জন্য। বৈদিক সমাজে জন শব্দটি বলতে কি বোঝায়? জন শব্দটির অর্থ হচ্ছে একটি গোষ্ঠী বা সম্প্রদায়। বৈদিক সমাজে ব্যবহৃত সভা সমিতি কী ছিল? সভা সমিতি রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান। মনু সংহিতা অনুসারে নারীর স্থান সমাজে কেমন ছিল? নারীর স্থান কেমন ছিল? পুরুষদের অধীন এবং গৃহস্থলীর কাজের দায়িত্ব। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্র কয়টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? রাষ্ট্রের 7টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাজার প্রধান পরামর্শদাতা কে ছিলেন? রাজার প্রধান পরামর্শদাতা ছিলেন প্রধানমন্ত্রী বা মুখ্য অমাত্য। বৈদিক সমাজে অতিথিদের প্রতি কেমন ব্যবহার করা হতো? বৈদিক সমাজে অতিথিদের প্রতি দেবতুল্য সম্মান জানানো হতো। নেক্সট, বৈদিক যুগে কোন প্রকার শাসনের প্রচলন ছিল? বৈদিক যুগে রাজতান্ত্রিক শাসনের প্রচলন ছিল। নেক্সট, মনু সংহিতা অনুসারে কোন বর্ণের সদস্যদের বেদ পাঠের অধিকার ছিল না? কোন বর্ণের? শূদ্রদের বেদ পাঠের অধিকার কিন্তু ছিল না। নেক্সট আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রের দণ্ড শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? শাস্তি বা আইন অর্থে।
প্রাচীন ভারতীয় অর্থনীতিতে ভাগ শব্দটি কি বোঝায়? কৃষকদের উৎপন্ন ফসলে রাজার প্রাপ্য অংশ। কোন বিষয়টি প্রাচীন ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করত? দেখো, স্বয়ংসম্পূর্ণ গ্রামভিত্তিক অর্থনীতি ও অভ্যন্তরীণ বাণিজ্য। প্রাচীনকালে কৃষকদের কাছ থেকে কর আদায় করার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? গ্রামের প্রধান বা স্থানীয় কর্মচারীদের ওপরে। তারপরে দেখো, প্রাচীন ভারতের রাজারা তাদের প্রজাদের কল্যাণের জন্য কি পদক্ষেপ নিতেন? রাস্তাঘাট নির্মাণ, জল সরবরাহ এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি করতেন। নেক্সট, প্রাচীনকালে রাজার প্রধান আইন উপদেষ্টা কে ছিলেন? ধর্মশাস্ত্রজ্ঞ পণ্ডিত। তারপরে, রাজার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত? প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতা। তারপরে, প্রাচীন ভারতীয় অর্থনীতি বিনিয়োগের প্রধান ক্ষেত্র কোনটি? প্রধান ক্ষেত্র হচ্ছে কৃষি, বাণিজ্য আর শিল্প। বৈদিক যুগে পরিবারের কর্তা কে ছিলেন? বৈদিক যুগে পরিবারের কর্তা ছিলেন পিতা। তারপরে দেখো, মনুসংহিতা অনুসারে কোন বয়সে উপনয়ন সংস্কার করার বিধান ছিল? দেখো, কৈশোরকালে বিভিন্ন বর্ণের বিভিন্ন বয়স নির্ধারিত ছিল। তারপরে দেখো পরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে কোষ বলতে কি বোঝায়? রাষ্ট্রের ধনভাণ্ডারকে কোষ বলে। তারপর বৈদিক সমাজে ব্যবহৃত বীজ শব্দটি কি নির্দেশ করত? বীজ মানে হচ্ছে একজন, বলছে একটি জন বা গোষ্ঠীর অংশ। তোমাদের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরে আবার সময় পেলে তোমাদের 3rd চ্যাপ্টার আলোচনা করব। তবে পরীক্ষা তো এসে গিয়েছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।